ওয়েলকাম টু এমএস একাডেমি। এর আগের একটা ভিডিও করেছিলাম সোমনাথের সাথে, সেখানে ওর সাথে আলাপ পর্ব প্লাস কিছু বারকড রিলেটেড আমাদের আলোচনা হয়েছিল। চাইলে ওই ভিডিওটা সবাই ডিসক্রিপশনে দেখে নিতে পারেন। আজকে মানে এই ভিডিওটাতে আমি যেটা টার্গেট করলাম সেটা হচ্ছে যে একটা গ্রুপ কোর্স শেখাবো, বারকডের গ্রুপ কোর্স। গ্রুপ কোর্স বললে অনেকটা বেশি বলা হয়ে যাচ্ছে, কিন্তু একটা শেপ শেখাবো যেটা বাজিয়ে অনেক অনেক গান বা একটা বেসিক লেভেলে থেকেও ভালো লাগবে আশা করি। তো সেটা হচ্ছে তুমি ই মাইনার যে শেপটা ছিল সেই শেপটা অনুযায়ী এ মাইনার কর্ডটা ধরো। ই মাইনার শেপের কর্ডটা মনে করো ই মাইনার কর্ড, ই মাইনার কর্ড, এ মাইনার নয়, ই মাইনার দিয়ে ওই শেপ অনুযায়ী গিয়ে এ মাইনার কোথায় হয় মনে করো, এ মাইনার কোথায় হয়, এটা এটা তো ই এর পরে এফ হবে। এভাবে হিসেব করে করে এ মাইনার কোথায় হয় হিসেব করে করে পৌঁছে যাও, ভাবো। তাহলে এটা এ মাইনার তো পারফেক্ট। কি করে? কারণ এখানে ফিঙ্গার রাখলে এফ মাইনার হচ্ছে, তারপর জি সরি এফ শার্প, জি, জি শার্প, এ। পারফেক্ট। তাহলে এই ফিঙ্গারটা এখানে থাকা মানে হচ্ছে এই নোটের উপর থাকা, তাহলে এ মাইনর। সো এ মাইনার বাজাবে, বাজাও একবার। ওকে পারফেক্ট। তার দু ঘর আগে আসবে, দু ঘর, তিন ঘর হয়ে গেছে, দু ঘর আগে এসে এই ফিঙ্গারটাকে অ্যাড করে দেবে, মানে ই মেজারের শেপের মতো। তাহলে কি নাম হয়ে গেল এটার? এটা ই মেজার শেপ। কি কি? ই মেজার শেপ। জি মেজার, ভাবো। জি মেজার। জি মেজার। আর এটাকে তুলে নিলে জি মাইনার হয়ে যায়, এটাকে রাখলে হচ্ছে জি মেজর হয়ে যায়, তাই তো? আরও দু ঘর আগে চলে এসো, কি নাম হবে? এই ওটাকেও মেজার করে দাও। এটাকে তাহলে কি নাম হবে ভাবো? এফ মেজার। এফ মেজার, পারফেক্ট। তাহলে আবার তুমি এ মাইনরে চলে যাও, এ মাইনর, হ্যাঁ বাজাও। কি তুমি কোন স্ট্রামিং প্যাটার্ন শিখেছো? ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। চলো না, এটা মাইনর, হ্যাঁ। একদম। এবার দু ঘর আগে এসে ধীরে সুস্থে কর্ডটা বসিয়ে জি মেজার, এটা অ্যাকচুয়ালি একটু সুইং বিট হয়ে যাচ্ছে, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, এরকম নয়, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। স্ট্রামিং এর ব্যাপার বললাম আর কি। আরেকবার চলে যাও, চলো। ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। এটা মেজার করে ফেলেছে ভুল করে, এটা মাইনার হবে। চলো, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। 1 2 3 4 জি ডাউন আপ আপ ডাউন আপ, জি ডাউন আপ আপ ডাউন আপ, 3 ডাউন আপ up down up, 1 2 3 4, 1 down up, F chord, 2 down up down up, 3 down up down up, 1 2 3 4, down down up down up, down down up down up, down down up down up, 1 2 3 4, down down up down up। বুঝতে পেরেছো? সো এতে কি হলো, এক্সট্রা যে টাইমটা তুমি পাচ্ছ 1 2 3 4 কাউন্টের জন্য, তাতে তুমি চেঞ্জও করতে পারছো। এখন তোমাদের জানিয়ে রাখি, এর উপরে কত না কত বলিউড সংস হয়েছে এই শেপের উপর দিয়ে, এ মাইনার, জি, এফ, আর আগের লাস্টের কর্ডটা কি ছিল? ই ছিল। তাহলে এই চারটে কর্ড মনে থাকবে। তো ধর একটা গান, মনে পড়ে রুবিরা, চলো, মনে পড়ে হ্যাঁ। আবার তুমি স্ট্রামিংটা ঘোরাচ্ছ, ডাউন। দেখো দুটোর মধ্যে পার্থক্য শোনো, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন। আর তুমি যেটা করছো ডাউন ডাউন আপ ডাউন আপ, ওটা আলাদা। তো ঝোঁকটা আসবে না, ওরকম স্ট্রেট থাকবে। কেউ কাশতে চাইছিস, কাশতে পারছিস না? তো পেছনে একজন স্টুডেন্ট বসে আছে, প্রচণ্ড দায়িত্ববান যে আমি কাশবো না, ভিডিও চলছে না। যাই হোক, চলো, এ মাইনর, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ। ও মাঝখানে ধরলে হবে না, তাহলে একটা কাজ করো, ওই চারটে স্ট্রাকচারে যাবো আমরা। 1 2 3, না ধরতে পারোনি প্রপার, চলো 1 2 শুরু করো, ডাউন ডাউন আপ ডাউন আপ, কাউন্ট 3 ডাউন আপ ডাউন আপ, 1 2 3 4 জি ডাউন আপ ডাউন আপ। না থামলে কেন? আবার চলো শুরু থেকে। এইভাবে সবাই কিন্তু প্র্যাকটিস করবে, একদম লাইভ জিনিসটাকে সামনে রাখার চেষ্টা করছি, কারণ যদি কোনোভাবে আমরা কাজে আসতে পারি তাহলে কি জানো তো, অনেকের স্বপ্ন থাকে এগোনোর, কিন্তু সেই স্বপ্নগুলোর সঠিক টেকনিকে না করার ফলে অনেকটা সময় নিয়ে ফেলে স্বপ্নগুলো পূরণ হতে। আর সময় ছেড়ে কথা বলে না, অনেক সময় অনেক লাগলেও আমরা হয়তো ভাববো যে ঠিক আছে অনেক সময় লাগুক, আমরা পৌঁছে যাবো, কিন্তু আমাদের মাইন্ড তো সবসময় আমাদের ফেভারে থাকে না।
তাই অনেকের স্বপ্ন পূরণ হয়ই না। যার জন্য এই টেকনিকগুলো লাইভ দেখানোর আমাদের উদ্দেশ্য। যদি মানে মনে হয় যে কাজে আসে, প্লিজ তাহলে শেয়ার করে দেবেন অন্তত আপনাদের মতো করে। তাহলে কি হবে, আমরাও আরও মানুষের কাছে পৌঁছতে পারবো। আমাদের টেকনিকগুলো আরও মানুষের কাছে পৌঁছলে তারাও তাদের স্বপ্ন পূরণের জন্য এগুলোকে ইউজ করতে পারবেন, এই টেকনিকগুলোকে। চলো 1 2 শুরু করো। ডাউন ডাউন আপ আপ ডাউন আপ 2 ডাউন আপ ডাউন আপ 3 ডাউন আপ ডাউন আপ 1 2 3 4 G ডাউন আপ ডাউন আপ 2 down up down up 3 down up down up 1 2 3 4 F down up down up 2 down up down up 3 down up down up 1 2 3 4 1 down up 2 down up down up 3 down up down up 1 2 3 4 1 down up down up বা তোমার তো মুখস্থ হয়ে গেছে। দেখো তোমার কি আর অসুবিধা হচ্ছে এই মাইনারে পৌঁছতে? তো এই জন্য দেখো তোমাদের কত নিমেষের মধ্যে কর্ডসের কোথায় এই নোট থাকতে পারে। এবার তুমি বলো 6 নম্বর স্ট্রিংয়ে এই কোথায় থাকতে পারে, এই নোটটা 6 নম্বর স্ট্রিংয়ে। কারণ আমি বলছিলাম এই নোটটার উপর ভিত্তি করে কর্ডটা ধরা হয়। তাহলে দেখো এইখানে এ থাকতে পারে নিশ্চয়ই, কারণ এই ফিঙ্গারটা এখানে চলে আসে। তাহলে এইটা নিশ্চয়ই এ নোট। বুঝতে পেরেছো? এইভাবে প্র্যাকটিস করলে কী হবে, তোমরা একসাথে অনেকগুলো জিনিস অ্যাচিভ করতে পারবে। টাইম অনেকটাই কম্প্রেসড হয়ে যাবে। আর এটা যদি অ্যাড করে দাও তাহলে এ মেজর হয়ে যাচ্ছে, আর রিমুভ করে দিলে এ মাইনর হয়ে যাচ্ছে। তাহলে মাইনর কর্ড মেজর কর্ড দুটোই কিন্তু একসাথে হয়ে যাচ্ছে সেম জায়গাতে, তাই না? সো আমাদের উদ্দেশ্য এটাই ছিল, সবাইকে একটু মোটিভেট করা। টেকনিকগুলো নিয়ে আগেও অনেক ভিডিও হয়েছে, কিন্তু আবারও এই টেকনিকগুলো নিয়ে আলোচনা করা। কারণ অনেকে বলেন সিস্টেমেটিক ভিডিও পাচ্ছেন না। অবশ্যই আমিও অনেক ক্ষেত্রে কনফিউজড থাকি, কারণ অনেকের মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে। তাই পরপর না গিয়ে আমরা কী করি, মেইন যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে, যেমন এই বার কর্ডস ধরা, কর্ড শিফট করা উইথ রিদম, এই জায়গাগুলোর উপর বারবার ভিডিও করার চেষ্টা করি অদল বদল করে। ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্ত। সোমনাথ, থ্যাংক ইউ, তুমি ক্যামেরার সামনে অনেকটাই সাপোর্ট করলে। এরকম আরও ভিডিও তোমার সাথে তাহলে আমরা বসবো তোমার ভিডিওগুলো করার জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকেও। আর আবারও যেটা বললাম, ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আর ভালো না লাগলে কী কেয়ার করা যাবে কমেন্টে অবশ্যই জানিও, সেক্ষেত্রে সাজেস্ট করো সবাই। ঠিক আছে? চলো টাটা আমাদের তরফ থেকে। টাটা।